নমস্কার, আমি মধুমন্তী। আজ কথা বলবো মূলাঙ্ক যাদের 2, 11, 20, 29 অফ এনি মান্থে জন্ম হয়েছে। এদের টোটাল করলে আসবে হচ্ছে 2দের। এদের কিছু গুড কোয়ালিটিস এবং ব্যাড কোয়ালিটিস নিয়ে আজকের টপিক। তো এদের যারা 2 তারিখে জন্মায় তাদের লর্ড হচ্ছেন মুন। সো এরা খুবই ইমোশনাল পার্সন হয়, প্রচণ্ড পরিমাণে ইমোশনাল পার্সন হয়। মুন মানে হচ্ছে চন্দ্রমা, চন্দ্রমাকে ডিনোট করা হয়, একটা মাকে ডিনোট করা হয় নাম্বার। প্রচণ্ড পরিমাণে এরা ইমোশনাল হয়, খুব কেয়ারিং হয়, লাভিং হয়। আমরা যেরকম সানকে দেখি, মানে যারা 1 তারিখে জন্মেছে তারা যেরকম খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়, প্রচণ্ড ইগোয়েস্টিক তারা হয়, ঠিক তার অপোজিট হয় হচ্ছে এনারা, মুন হয় এনারা। সান এবং মুন এরা কিন্তু খুব ভালো বন্ধু হয়, প্রচণ্ড পরিমাণে এরা কিন্তু বন্ধু হয়। এরকম মানা হয় যে যদি একের সাথে 2-এর বিয়ে হয় তাহলে সেই ম্যারিড লাইফ কিন্তু খুব ভালো যায়। সান যেরকম কারোর ফলোয়ার হয় না, মুন হচ্ছে ঠিক তার উল্টোটা। মুন সবসময় ফলোয়ার হয়, এদের সেলফ কনফিডেন্স খুব কম থাকে, প্রচণ্ড ডাউন থাকে। কিন্তু এরা এতটাই কেয়ারিং হয়, এতটা লাভিং হয় যে তোমার জন্য সামনে মানুষটার জন্য এরা সব কিছু কিন্তু করতে পারে। প্রচণ্ড পরিমাণে এরা ইমোশনাল হয়, এতটাই ইমোশনাল হয় যে কারোর দুঃখে তাদের কিন্তু চোখ থেকে জলও বেরিয়ে আসে। এরা এতটাই ইমোশনাল হয়। এদের মতন ইমোশনাল, এদের মতন কেয়ারিং, এদের মতন লাভিং আর অন্য কোনো নাম্বারে এতটা আমরা দেখতে পাই না। তবে কিছু নেগেটিভ কোয়ালিটিসও ডেফিনেটলি রয়েছে। সান যেরকম কি বলে, যারা 1 তারিখে জন্মেছে, যদি তুমি কোনো অ্যাডভাইস দাও তাহলে তারা বলবে যে আমি তোমার অ্যাডভাইস কেন ফলো করবো, আমার নিজের কোনো বুদ্ধিশুদ্ধি নেই, আমার নিজের যথেষ্ট বুদ্ধিশুদ্ধি আছে, আমি যেটা ঠিক মনে করবো আমি সেটাই করবো। এরা প্রচণ্ড ইগোয়েস্টিক হয়। কিন্তু মুন যারা 2 তারিখে জন্মায় তারা কিন্তু তোমাকে স্ট্রেট ডিরেক্টলি এটা বলবে না। তুমি যদি কোনো অ্যাডভাইস দাও, ফর এক্সাম্পল ধরো হয়তো বৃষ্টি হচ্ছে, তুমি একই কথা তুমি 1 তারিখে যারা জন্মেছে তাদেরকে বলো যে এখন বৃষ্টি হচ্ছে, এখন বাইরে না বেরোনোটাই ভালো। তাহলে তোমায় কি বলবে তারা? যে আমার চোখ আছে, আমি দেখতে পাচ্ছি, তোমাকে বলার কি আছে? আর চন্দ্রমা যারা 2 তারিখে জন্মায় তারা কি করবে? তারা তোমাকে বলবে নিশ্চয়ই খুব ভালো হয়েছে তুমি বলেছো গো, আমি যদি বেরিয়ে যেতাম, সত্যি তো আমার একটু বুদ্ধি নেই। কিন্তু কিছুক্ষণ পর দেখবে তারা ঠিক বেরিয়ে গেছে। তারা সামনের দিকে তোমায় একরকম বলবে আর পেছন দিকে কিন্তু তারা আরেক রকম হয়। এদের নেগেটিভ কোয়ালিটিস আরও কিছু রয়েছে, যেরকম এরা প্রচণ্ড পরিমাণে কিন্তু ইনপালসিভ হয়, প্রচণ্ড পরিমাণে ইনপালসিভ হয়। এরা খুব কুইকলি সব কাজ শুরু কিন্তু করে, খুব কুইকলি যে চলো আমি এই কাজটা করছি এবং এই কাজটা আমি সাকসেস করেই দেখাবো। কিন্তু 3 থেকে 4 দিন যেতে না যেতেই এদের মধ্যে সেই ধৈর্যশীলটা একদম থাকে না, একদম তাদের মধ্যে ধৈর্যশীলটা থাকে না। তাড়াতাড়ি এরা ধৈর্য হারিয়ে ফেলে, প্রচণ্ড পরিমাণে তারা ধৈর্য হারিয়ে ফেলে। এবং এদেরকে খুব মোটিভেট করতে হয়, নিজেদের উপর কাজ করতে হয়, মোটিভেট নিজেদের উপর আনতে হয় যে হ্যাঁ আমি কাজটা করবো, আমি পারবো করতে, আমি করতে হবে। এত আমি ডিমোটিভেট হয়ে গেলে, এতটা লেজিনেস নিয়ে এলে কিন্তু আমার মধ্যে চলবে না। এরা এক্সারসাইজ করা এইসব করা একদমই এরা পছন্দ করে না, খুবই লেজি টাইপের এরা হয়। এরা প্রচণ্ড পরিমাণে যেরকম ইম্পালসিভ হয় সেরকমই কিন্তু খুব ইমোশনাল হয়। ইমোশনাল এমন এরা হয় যে এদের ম্যারেজ লাইফ কিন্তু খুব ডিস্টারবেন্স থাকে, এদের ম্যারেজ লাইফ একদমই ভালো যায় না, কারণ এরা সেভাবে ডিসিশান নিতে পারে না। এরাই সবসময় না একটা ইমোশনাল কাজ করে, একটা ইমোশন কাজ করে, এমন একটা ইমোশন কাজ করে, ইম্পালসিভ হয়ে পড়ে এরা যে এইটা তো এইটা নয় তো নয়। তুমি যদি একটা কোনো ছোটো কথা বলো, এরা কিন্তু সেটা তার নিজেদের মনের মধ্যে লাগিয়ে নেবে, নিজেদের হৃদয়ে লাগিয়ে নেবে। এরা সবসময় মনে করে তুমি হয়তো যদি কোনো কথা বলো না, এরা ভাবে যে আচ্ছা এই কথাটা তাহলে আমাকে মিন করে বলছে, কিন্তু আদেও কিন্তু তাই নয়। তুমি হয়তো ইয়ার্কি মেরে একটা কথা বললে, কিন্তু এরা মনে করবে এই ইয়ার্কি নয়, এটা আমাকেই মিন করে বলা হচ্ছে। এবং এরা প্রচণ্ড পরিমাণে কিন্তু এদের মধ্যে হিডেন অ্যাঙ্গার থাকে, হিডেন ইগো থাকে, যেটা সানের মধ্যে আমাদের দেখা যায় যে সান অ্যাঙ্গার থাকুক, ইগো থাকুক, সেটা তোমাকে সরাসরি সেটা তোমায় দেখিয়ে দেবে। কিন্তু মুন, চন্দ্রমা এরা কিন্তু সরাসরি সেটা দেখায় না। এদের মধ্যে হিডেন ইগোটা এমনভাবেই থাকে যে তুমি যদি কোনো ভুল বশতও যদি তুমি কোনো কথা বলে ফেলো, সেটা একবার যদি তার ইগোতে নিয়ে নেয় তাহলে সারাটা জীবন তোমার সাথে কিন্তু সেই শত্রুতা এরা নিভিয়ে যায়। সেই জন্য এদের ম্যারিড লাইফ প্রচণ্ড পরিমাণে কিন্তু দেখা গিয়ে থাকে ডিস্টারবেন্সের মধ্যে চলে।
সেই জন্য বলা হয় যে যারা 2 তারিখে জন্মেছে তাদের সাথে শত্রুতা না নেওয়াটাই বেটার। যারা বুদ্ধিমান হয় তারা কিন্তু রানীর সাথে শত্রুতা নেয় না, কারণ কি জানে, রানীর সাথে শত্রুতা নিলে রানী ঠিক কিন্তু রাজাকে ম্যানিপুলেট করে সেই শত্রুটা বের করেই নেবে। যারা 2 তারিখে জন্মায় তাদের জন্য ব্ল্যাক এবং ডার্ক পার্পল এই দুটো কালার কিন্তু একেবারেই অ্যাভয়েডেড। মোস্টলি দেখা গিয়ে থাকে যারা এই তারিখে জন্মায় তারা কিন্তু সবথেকে বেশি ব্ল্যাক কালারটাকে পরে, যেটা একদমই এদের জন্য রিকমেন্ডেড নয়। ব্ল্যাক পরলে এদের জীবন কিন্তু আরও বেশি খারাপের দিকে যাবে। অলরেডি এরা প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়, আর এই ব্ল্যাক এবং ডার্ক পার্পল কারণে কিন্তু এদের ইমোশনটা আরও বেশি বেড়ে যাবে। সেই জন্য যারা তোমরা 2 তারিখে জন্মেছ ডেফিনেটলি তোমরা কিন্তু ব্ল্যাক এবং ডার্ক পার্পলটা পরো না। তোমাদের কিছু এইসব নাম্বারে কিছু প্রফেশন দেখা গিয়ে থাকে, যারা মূলত এই নাম্বার যারা 2 তারিখে জন্মায় তারা আর্ট ফিল্ডে কাজ করা বেশি পছন্দ করে, যেরকম ড্যান্সিং, সিঙ্গিং, থিয়েটারে কাজ, টিভিতে কাজ, এনি আর্ট রিলেটেড ওয়ার্ক। তো এরা খুব পছন্দ করে। এর পাশাপাশি এরা ডেয়ারি প্রোডাক্টের উপর কাজ করতে পছন্দ করে। এরা ওয়াটার রিলেটেড কাজ করা কিন্তু খুব পছন্দ করে এরা। এদের মধ্যে কিছু ডিজিজও দেখা গিয়ে থাকে, যেরকম হচ্ছে এরা খুব অ্যাডিক্টেড হয়, অ্যাডিকশান প্রোন হয় এরা। কেন এরা অ্যাডিকশান প্রোন হয়? কারণ কি এরা প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না। যখনই মানুষ ইমোশনকে কন্ট্রোল করতে পারবে না তখনই কিন্তু এইসবে সাহায্য নেয় নিজের ইমোশন, নিজের কষ্টটাকে কন্ট্রোল করার জন্য। এরা এতটাই ইমোশনাল হয় যে মনের মধ্যে কষ্ট জমিয়ে সেই কষ্টেরা শেষ হয়ে যায়, আর তখনই কিন্তু এরা অ্যাডিকশানের দিকে কিন্তু এগিয়ে যায়। তো এদের প্রচণ্ড এরা অ্যাডিকশান প্রোন হয়। এর পাশাপাশি এরা সিলি মিস্টেক করে, প্রচণ্ড পরিমাণে সিলি মিস্টেক করে। কেন সিলি মিস্টেক করে? কারণ এরা খুব কুইকলি নার্ভাস হয়ে পড়ে, প্রচণ্ড পরিমাণে নার্ভাস হয়ে পড়ে, আর যখনই মানুষ নার্ভাস হয়ে পড়বে তখনই কিন্তু সিলি মিস্টেক মানুষ করেই ফেলে। তো এদের মধ্যে দেখা গিয়ে থাকে প্রচণ্ড পরিমাণে এরা সিলি মিস্টেক করে। এর পাশাপাশি এদের কিন্তু ইমিউনিটি সিস্টেম খুব লো হয়, খুব মেটাবলিজম খুব লো হয়। কেন লো হয়? কারণ যখন এরা প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশন, অ্যাংজাইটিতে থাকে। যখন আমরা ডিপ্রেশন, অ্যাংজাইটিতে থাকি তখনই আমাদের কিন্তু মেটাবলিজম, তার উপর কিন্তু প্রভাবটা সবথেকে বেশি পড়ে। সবথেকে বেশি কিন্তু আমাদের প্রভাবগুলো এর উপরই পড়ে। আজ আমরা দেখি যে আমাদের এত স্পাইনে ব্যথা, অনেক সময় আমরা দেখে থাকি স্পাইনে ব্যথা, আমারও স্পাইনে খুব ব্যথা। সো কেন হয় স্পাইনে ব্যথা? কারণ যখন আমরা আমাদের ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করি, আমাদের এমন অনেক ইমোশনস আছে যেগুলো আমরা প্রকাশ করতে পারি না, সবসময় হয় না প্রকাশ করে, এমন অনেক কিছু থাকে যেটা প্রকাশ করা যায় না। তখন সেই ইমোশনগুলো আমরা নিজেদের মধ্যে দাবিয়ে রাখি, আর দাবাতে না সেই ইমোশন তার তো বাস্ট করবে, সে এক না একদিন বাস্ট করবেই। সে যখন বাস্ট করে তখন আমাদের শরীরের সবকটা অর্গ্যানে গিয়ে সে তার প্রভাব ফেলে। মূলত স্পাইনের প্রবলেম হচ্ছে আমাদের ইমোশনের জন্য। ইমোশনের কারণে আমরা আমাদের সব অর্গ্যানগুলোকে ব্লক করে দিই। এই জন্য এদের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেটাবলিজম ইস্যু দেখা গিয়ে থাকে। সো এই ছিল যারা 2 তারিখে জন্মেছে তাদের ব্যাপারে ছোট্ট একটি গল্প। ভালো থাকো, বাই বাই।